আসসালামু আলাইকুম। এসএসসি 2026 মানে ডিপ্লোমা যারা 26 সেশনে যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য আমরা জাস্ট এটা হচ্ছে তোমাদের বাংলাতে হচ্ছে তুমি কিভাবে 10-এ 10 পাবা ওইটা নিয়ে একটু আমরা জাস্ট আলোচনা করব আজকে। কোনো যাতে তোমার টপিকটা যাতে সব ক্লিয়ার থাকে। দেখো তোমাকে ফার্স্ট অফ অল একটা কথা বলি। তোমার আগে একটা ধারণা থাকতে হবে হচ্ছে বাংলার মধ্যে আগে কত মার্কস থাকবে। হ্যাঁ, তো আমি যদি তোমাকে একটু দেখাই, দেখো ডিপ্লোমা, এই যে দেখো ডিপ্লোমা, ডিপ্লোমা অ্যাডমিশন এটা হচ্ছে 26, অর্থাৎ তুমি 26-এ ডিপ্লোমা অ্যাডমিশন দিবা। তো 26-এর ডিপ্লোমা অ্যাডমিশন যখন তুমি দিবা যে কোনো একটা শুক্রবারে 10টা থেকে 11টার মধ্যে তুমি দিবা। আচ্ছা, তো এখানের মধ্যে তোমাকে একটা কোয়েশ্চেন দেওয়া হবে, কোয়েশ্চেনের মধ্যে বাংলা কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ, তো এই যে দেখো এই বাংলা কোয়েশ্চেনটা থাকবে, মানে বাংলার একটা সাইট থাকবে, ওই সাইটের থেকে এখানে 10টা দেওয়া থাকবে। কয়টি? 10টা কি দেওয়া থাকবে, মানে আমাদের কোয়েশ্চেন দেওয়া থাকবে। ওই 10টার মধ্যে তোমার থেকে অবশ্যই 10টা পারতে হবে, একদম 10টা না পারলে 6 থেকে 7টা তোমার ইজিলি পারতে হবে। ওকে, বুঝাতে পারছি এই জিনিসটা? তো এই যে দেখো এখানের মধ্যে বাংলা যে 10টা দেওয়া আছে, এর মধ্যে মানে তোমাকে 10টা দেওয়া হবে। এখন মূলত 10টার মধ্যে তো আমরা ইজিলি 10টার মধ্যে 7টা 8টা এটা পারবো। হ্যাঁ, তো এটার জন্য কিভাবে পারবো? প্রথমে এই যে দেখো সিলেবাসটা আসলে কি হবে এখানে আগে একটু, এই যে দেখো সিলেবাসটা যদি একটু দেখি। আচ্ছা, সিলেবাসের মধ্যে এখানে ফার্স্ট অফ অল হচ্ছে দেখো ডিপ্লোমা এডমিশন নিয়ে যদি একটু কথা বলি। ডিপ্লোমা এডমিশন হচ্ছে আসলে এখানে ধরা বাঁধা কোনো সিলেবাস নাই। এটা একদম তুমি বলতে পারবা না এইটা এটা থেকে আসবে, এটা থেকে আসবে না, এটা এটা বলতেই পারবা না, এরকম কোনো কিছুই নেই এখানে। ওকে, আচ্ছা, তো আমরা সিলেবাস হিসাবে কি ধরে নিতে পারবো? আমরা ধরে নিতে পারবো হচ্ছে বাংলা। আমরা ক্লাস 9-এ যে বাংলা 1 পড়ছি, এই যে দেখো এখান থেকে আমরা বাংলা কি পড়ছি 1, আর এখানের মধ্যে বাংলা 2 পড়ছি। অর্থাৎ আমরা সিলেবাসের মধ্যে বাংলা 1 আর বাংলা 2 এই দুটোটা একসাথে, দুটোটা থেকে একটা কোয়েশ্চেন হবে। এখন তুমি হিসাব করো, ওইখান থেকে তোমার বাংলা 1 আছে, তুমি বাংলা 1 পড়ছো আর বাংলা 2 ও পড়ছো, তাইলে তুমি এখন কি করবা? এটা তোমার থেকে পারতে হবে, মানে বাংলা 1 আর হচ্ছে কি বাংলা 2, এটা তোমার থেকে জানতে হবে। এখন এটা তো আমরা যারা ভোকেশনালে পড়ালেখা করছি, যারা ভোকেশনালে পড়ালেখা করছি 9-10, তারাই না জানে। কিন্তু আসলেই কি এখানে এডমিশন, অর্থাৎ এডমিশন 2026-এ আসলেই কি শুধু ভোকেশনাল দেবে? অবশ্যই না। এখানের মধ্যে কিন্তু আবার জেনারেল লাইনের পোলাপাইন থাকবে, এখানের মধ্যে হচ্ছে তোমার আগের বেচের থাকবে, প্রায় 24-25-এর স্টুডেন্টরাও দিতে পারবে এখানে। তারপর হচ্ছে মাদ্রাসা বোর্ডের থাকবে। এখন মাদ্রাসা বোর্ডের আর জেনারেল লাইনের পোলা যারা ডিপ্লোমাতে আসতে চাচ্ছে তোমরা, তারা কিন্তু বাংলা 1 কি বাংলা 2 কি এটা কিন্তু তোমরা জানো না। তোমরা জানো এটা? জানো না। এখন যেহেতু তোমরা জানো না, জাস্ট তোমাদেরকে একটু করে বলি এটা, তাইলে আমি একটু বিশ্লেষণ করি। বাংলা 1 আর বাংলাটা হচ্ছে আমরা ভোকেশনাল সেক্টরে, অর্থাৎ নবম শ্রেণীতে যেটা পড়ে সেটাকে বলা হয় হচ্ছে বাংলা 1, আর দশম শ্রেণীতে যেটা পড়ে সেটাকে বলা হয় হচ্ছে বাংলা 2। অর্থাৎ তোমার বাংলা বইটাই হচ্ছে বাংলা। অর্থাৎ এখানের মধ্যে বাংলা প্রথম মানে সাহিত্য যেটা আছে, ব্যাকরণ অংশ, তারপর হচ্ছে তোমার ওই যে আমরা এটাকে কি বলি সহপাঠ, বাংলা সহপাঠ, এই তিনটাই হচ্ছে এই কি এখানে শুধুমাত্র সিলেক্ট করে দেওয়া হয়। মানে ক্লাস 9-এ এগুলা পড়াবো আর ক্লাস 10-এ এগুলা পড়বো, এইটাকে আমরা বাংলা 1 আর বাংলা 2 বলি। একদম ক্লিয়ার হয়েছে? সহজ ভাষায় বলছি। এর মধ্য থেকে এই যে দেখো এখন এই বাংলা 1-এর এখান থেকে যে দেখো এখানের মধ্যে আবার অনেকে, এই যে দেখো এখানের মধ্যে বাংলা প্রথম পত্র, অর্থাৎ বাংলা প্রথম পত্র একটা আছে। এই যে দেখো এটাকে আমরা বলবো হচ্ছে বাংলার মধ্যে আসলে কি কি আছে। বাংলার মধ্যে এখানে আছে হচ্ছে প্রথমে হচ্ছে দেখো গদ্যাংশ, কি আছে? গদ্যাংশ। 2 এটা হচ্ছে কি পদ্যাংশ, এটাকে কি বলবো আমরা? আছে হচ্ছে এই যে দেখো পদ্যাংশ। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে নাটক আর উপন্যাস, নাটক আর কি উপন্যাস। ওকে, তো বুঝছো মানে বাংলার এই জিনিসটা। এরপরে হচ্ছে এখানে আছে হচ্ছে ব্যাকরণ। এরপরে কি আছে? এখানে আছে হচ্ছে ব্যাকরণ। এরপরে নাটক আর উপন্যাসটা এখানে চলে যাবে। কিন্তু এই যে এই জিনিসটার মধ্যে তোমার আসলে কোন ধাপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে, জাস্ট এইটা একটু বিশ্লেষণ করি। দেখো অবশ্যই হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারবো হচ্ছে মানে গদ্যাংশ আর পদ্যাংশ তেমন একটা আসবে বলে মনে হয় না। ঠিক আছে, কারণ এখানে অনেকগুলা হিসাব নিকাশ আছে এখান থেকে, কিন্তু আসতে পারে। একদম আসবে না বলবো না, আসতে পারে। এখন তোমরা কি কি শিখবা এখন, তাইলে তো দেখে নিতে হবে এখানে কি জিনিসটা। দেখো
প্রথমের ক্ষেত্রে যদি বলি, তোমরা আগে সুন্দর করে আগে কি দেখবা, তোমরা আগে দেখবা হচ্ছে এখানে যে গল্পগুলো আছে, অর্থাৎ অবশ্যই গল্পগুলো একটু পড়বা। এখানে গল্প, অর্থাৎ গল্পের মধ্যে এখানে সুভা আছে, মমতা দি আছে, এরকম করে করে কিছু গল্প আছে, আমাটির ভেপু আছে, এরকম গল্পগুলো একটু দেখবা, এটা হইতে পারে। আর পদ্মাংশের ক্ষেত্রে এগুলো হইতে পারে, কিন্তু এখানে আমি তোমাকে পদ্মাংশ গদ্যাংশ বলতে কিছু বলবো না, কিন্তু আমি তোমাকে লেখক পরিচিতি নিয়ে একটু কথা বলি। কি পরিচিতি? লেখক পরিচিতি। অর্থাৎ এখানে তুমি কিন্তু লেখক পরিচিতিতে মোটামুটি অবহেলা খুঁজছো। তো লেখক পরিচিতি নিয়ে যদি আমি একটু কথাটা বলি, তোমার লেখকের মধ্যে এই যে দেখো, আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে রবি ঠাকুর, তারপর হচ্ছে জসিমউদ্দিন, তারপর হচ্ছে জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত। এখন ওনাদের জীবন মানে এখানে লেখক পরিচিতি, ওনারা কখন ইয়া করছেন, এগুলা সব কিন্তু তোমার জানা লাগবে একদম সোজা। জহির রায়হান, এই যে এগুলা যেগুলা বলছি মোটামুটি এগুলা দিলে হবে। যেমন থেকে এই যে দেখো, এখানে তাহলে কি কি বলছি, এটা হচ্ছে ওই যে কাজী নজরুল, অর্থাৎ কাজী সাহেব। এখানে দেখো কাজী নজরুল, তারপর হচ্ছে রবি ঠাকুর, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কে? রবি ঠাকুর। এরপর হচ্ছে জসিমউদ্দিন, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে কে? জসিমউদ্দিন। জসিমউদ্দিনের পরবর্তীতে হচ্ছে কে? ওই যে কার নাম বলছি, তারপর হচ্ছে জীবনানন্দ, ঠিক আছে, তারপর হচ্ছে জীবনানন্দ দাশ, তারপর হচ্ছে তোমার এরপর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এরকম মানে পরিচিত পরিচিত মুখ যেগুলো আছে, জহির রায়হান, এরকম পরিচিত মুখ যেগুলো আছে, এগুলো অবশ্যই একটু পড়তে হবে। কেন পড়তে হবে দেখো, যেমন তুমি বলতে পারবা না বাংলা 1 থেকে এটা হবে না, কিন্তু এটা আসলে বাংলা 1 থেকে হয়। যেমন 2026 ব্যাচে তুমি পরীক্ষা দিবে, তো 25 ব্যাচের একটা কোয়েশ্চেন যদি তোমাকে বলি, একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে যে পল্লী কবিকে, পল্লী কবি তাইলে কে? পল্লী কবি হচ্ছে কে? জসিমউদ্দিনকে পল্লী কবি বলা হয়। এটা কিন্তু এমসিকিউতে আসছে 2025-এর মধ্যে, এমসিকিউতে আসছে। দ্যাট মিনস তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এটা আসলে কোন টপিক থেকে আসছে? আমরা অনেকে মনে করি না এগুলো তো ছোটবেলার কবি বা আমাদের বাংলার জনপ্রিয় কবি, সেজন্য মনে হয় এখান থেকে আসছে না। এগুলা কিন্তু আসছে হচ্ছে বাংলা 1 থেকে। অর্থাৎ জনপ্রিয় কবি তো ঠিক আছে, এখন আমার ওভারঅল আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করতেছি, গদ্যাংশ আর পদ্যাংশের মধ্যে তুমি এমন কিছু কবির নাম পড়ো যেগুলার শুধুমাত্র কি পড়বা জানো? জন্ম, মৃত্যু আর ওদের কি নামে ডাকা হয়, এগুলা। আর সবচেয়ে বেশি একটু এই যে কাজী নজরুলের একটা দুইটা গ্রন্থ আছে, এগুলো পড়তে পারবা, মানে বাংলাদেশের জাতীয় কবি, এরকম। এর বেশি কিছু পড়ার দরকার নাই। ওকে, বুঝাতে পারছি? আচ্ছা, এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকরণ। দেখো মোস্ট ইম্পর্টেন্ট কি? ব্যাকরণ। আচ্ছা, ব্যাকরণ কেন ইম্পর্টেন্ট? ব্যাকরণ থেকে আসলে কি কি পড়তে হবে? দেখো, ব্যাকরণ থেকে আমাদের ফার্স্টে পড়তে হবে বর্ণ, তারপর হচ্ছে ধরো এখানে বর্ণ, তারপর হচ্ছে ধ্বনি, এগুলো হচ্ছে ভাষা, এগুলো একটু পড়তে হবে, মানে বাংলা ভাষাভাষীর দিক থেকে কত, এটা একটু মাস্ট জানতে হবে। এর পরবর্তীতে আমাদের এখানে পড়তে হবে হচ্ছে ওই যে শব্দ। কি পড়তে হবে? শব্দ, বাক্য, এগুলো একটু পড়তে হবে। একদম তোমার ধরে ধরে বলতেছি কোন জিনিসটা পড়তে হবে, কোন জিনিসটা পড়তে হবে না। এরপরে দেখো এখানে হচ্ছে কারক বিভক্তি, কারক ও বিভক্তি। দেখো তো কারক বিভক্তি, তো এখানে দেখো এগুলোর মধ্যে জাস্ট তুমি এমসিকিউ যা আছে এগুলা পড়লে হয়ে যাবে, এনাফ। কিন্তু এখানে কারক বিভক্তি, শব্দের ভান্ডার, এগুলা, কারণ দেখো এগুলো কিন্তু তোমার এসএসসি পরীক্ষাতে অর্থাৎ ভোকেশনালে তোমার পরীক্ষার মধ্যে এগুলো ছিল। হ্যাঁ, আর কারক ও বিভক্তি, এই কারক বিভক্তি হচ্ছে কি, অর্থাৎ কারক কয় প্রকার বা কোনটাকে কোন কারক বলা হয়, আর বিভক্তি, বিভক্তি কোনটা, মানে এখানে যে 7টা বিভক্তি আছে সপ্তমী বিভক্তি পর্যন্ত, এগুলো একটু জেনে নেওয়া। আর অবশ্যই হচ্ছে আমরা 26 ব্যাচে বাংলা 2 যখন পরীক্ষা হয়েছে, এখানে কিন্তু কারক বিভক্তি আসছে, সো এটা লাগবে। বুঝাতে পারছি? এটা কিন্তু লাগবে, কারক বিভক্তি থেকে দেখবা যে হবে একটা। এরপর হচ্ছে দেখো সমাস, ঠিক আছে। এরপর হচ্ছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে বাগধারা, ঠিক আছে, বাগধারা। সমাসও ক্লাস 9-এ আসছে। এরপর হচ্ছে বাগধারা, এগুলো কয় প্রকার, এগুলো একটু একটু ভালো মতো আমাদের থেকে কি করতে হবে, এগুলা জানতে হবে। আর এখানে এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি সন্ধি। সেটা কি? সন্ধি। তাহলে এই যে দেখো এখানের মধ্যে কারক বিভক্তি, সমাস, সন্ধি, এগুলা না পড়ে তুমি যদি এখান থেকে কি বলছি, ওই যে এই লেখক পরিচিতি আর এখানে কারক বিভক্তি, সমাস, বাগধারা, সন্ধি, এই পার্ট এগুলো যদি না পড়ে যদি তুমি বাংলা 1-এ তুমি যদি পরীক্ষা তুমি যদি বাংলাতে 10টা এমসিকিউর মধ্যে একটাও কমন পাবা না। বুঝতে পারছি? 10টা এমসিকিউর মধ্যে একটাও কমন পাবা। আবার তুমি এগুলো পড়ে যাও, তুমি 10-এর মধ্যে তুমি ইজিলি 10 পাবা। আশা করি আমি 10 তুমি পাবা। আবার এমন 10 পাবা যেগুলো থেকে তুমি মার্ক করে দিয়ে আসবা,
যেটা তোমার ওভারঅল 10-এর মধ্যে তোমার 10ই থাকবে, 1 নাম্বারও কাটা যাবে না। যদি যাই 8 পাবা। কিন্তু এগুলো যদি তুমি স্কিপ করো, এই জিনিসগুলো যেগুলো দিছি এগুলো যদি তুমি স্কিপ করে ফেলো, তাহলে অবভিয়াসলি তুমি এখানে 10-এর মধ্যে 3-4ও তুলতে পারবা না। অনেক সময় দেখা যাবে টাচই করতে পারবো না, একটা দুইটা টাচ করে দিয়ে চলে আসবা। ওই যে কমন পড়লে মানে বাংলাদেশের জাতীয় কবি, তাও আবার এখানের মধ্যে কিন্তু ঝামেলা আছে, অনেক মহাশয়দেরকে পাওয়া যায় হচ্ছে বাংলাদেশের জাতীয় কবিকে, এটাও নিজেরাও জানে না। বিশ্বকবিকে, আবার বিশ্বকবির জায়গায় কি তুমি রবি ঠাকুর দিবা না কাজী নজরুল দিবা, কনফিউজিং। এরপরে হচ্ছে কি ওই যে কনফিউজিং যেটা রেডি হচ্ছে, ওইখান থেকে একদম নার্ভাস হয়ে দাগায় দিয়ে চলে আসছে বিশ্বকবি কাজী নজরুল। কিন্তু বিশ্বকবি কাজী নজরুল অবশ্যই না, এটা হচ্ছে কে রবি ঠাকুর। সো এই জিনিসগুলো যদি তুমি পড়তে পারো, তোমার এগুলো কিন্তু আগের পড়া, কি আগের পড়া আছে, কিন্তু এগুলো আরেকটু ভালো করে পড়তে হবে। কি করতে হবে? এগুলো কিন্তু আগের পড়া আছে, কিন্তু আরেকটু ভালো করে জাস্ট একটু দিয়ে দিবা, যে বেশি না, জাস্ট হালকা 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 করে চলে যাবা। কিন্তু এই টপিকগুলো মাস্ট লাগবে, একদম বেশি পরিমাণে লাগবে তোমার জন্য। তুমি যদি 10-এ 10 যদি পাইতে চাও, বাংলাতে যদি তুমি 10-এ 10 পাইতে চাও, তাহলে তুমি এখান থেকে পড়বা অবশ্যই। আবার কিন্তু এখানের সাথে সাথে তোমাকে আরেকটা আমি একটা টিপস দিব। দেখো, এটা হচ্ছে তুমি অবশ্যই ভোকেশনালের, অর্থাৎ এখানে 26 ব্যাচের ক্লাস 10-এর একটা বোর্ড এক্সাম আছে হয়েছে না, ওইখানের ব্যাকরণ অংশটা একটু দেখে যাইও। ওই ব্যাকরণ অংশে কিন্তু শব্দও আছে, কারক বিভক্তিও আছে, সন্ধি, এগুলা ক্লাস 9-এ ছিল, সমাসও ক্লাস 9-এ ছিল। সো এগুলো যদি তুমি একটু পড়ে যাইতে পারো, অর্থাৎ তুমি কখন পড়বা, যারা কিন্তু ভোকেশনাল ক্লাস 10-এ পরীক্ষা দিচ্ছে এগুলো কিন্তু মাথায় আছে। কাদের মাথায় নাই? যারা মাদ্রাসা বোর্ড থেকে দিবে বা জেনারেল লাইন থেকে দিবে, ওদের মাথায় কিন্তু এটা নাই। সো এই জায়গাটাতে কিন্তু একটা কিন্তু কি মাইর হবে, ছোট একটা হচ্ছে চিপা মাইর হবে। কিরকম? আমরা তো এখানে বাংলা তো পড়বো, এখন কত হচ্ছে যে দেখো বিষয়টা এরকম, তুমি আসলে বাংলা পড়তেছো না, লাগতেছে বাংলা তো আমি ইজিলি পারবো, কিন্তু তুমি পড়তে যাও অনেক বিশাল একটা সমুদ্র বাংলা, কারণ এখানে 3টা বইয়ের সমাহার, এর মধ্যে তুমি কি পাবা কি পাবা না। কিন্তু এখানের মধ্যে তোমাকে অনেকজন বড় বড় মহাশয় এখানে আছে, এক একজনে সাজেস্ট করবে তোমারে, মানে বাংলা 1 পড়ো, বা সরি বাংলা গদ্যাংশ পড়তে হবে না, পদ্যাংশ পড়তে হবে না, আরে মিয়া তারপর হচ্ছে ব্যাকরণ পড়তে হবে, ব্যাকরণ থেকে আসবে, বাকিগুলা থেকে আসবে না। আরে যদি ব্যাকরণ থেকে যদি আসতো, বাকিগুলা থেকে না আসতো, এরপরে হচ্ছে তাহলে গত বছর যে এই যে যেটা বললাম, এই যে জসিমউদ্দিনের একটা কোয়েশ্চেন আসছে পল্লী কবি, এটা কোথেকে আসছে? এটা কি ব্যাকরণের মধ্যে আছে? এটা হচ্ছে বাংলা 1-এর, মানে বাংলা পদ্যাংশের মধ্যে আছে, গদ্যাংশের মধ্যে আছে। এগুলো বুঝতে হবে। গতবার একটা সোজাইছে, এবারে যদি একটু ঘুরাই দেয় তখন তুমি কই যাবা? এবার যদি তোমাকে যদি বলে সুবার যে 2টা ছিল ওইগুলোর নাম বলো, আচ্ছা সুবা বাদ দাও, আমাদের বেবু তো তুমি ক্লাস 10-এ বলছো, আমাদের বেবুর মধ্যে হচ্ছে দুর্গাকে, অপুকে, এগুলো যদি জিজ্ঞেস করো তখন ওদের মায়ের নাম কি, সর্বজয়, এগুলো জিজ্ঞেস করলে তখন তুমি মানে এগুলো যদি মার্ক করতে দেয়, এগুলো তো এমসিকিউ হইতে পারে। সো প্রিপারেশন রাখতে হবে, আসলে যাতে আমরা কি কোনো ডাউট ছাড়া দাগাই দিতে পারি, কারণ ওই একটা একটা এমসিকিউ কিন্তু তোমার ফিউচার নির্ধারণ করবে। সো আশা করে বুঝাইতে পারছি। সবাই এগুলো একদম বইয়ে এগুলো একটু নোট করে নিয়ে নিবা। নোট করার পরবর্তীতে এটা একদম একদম দরকার হলে একটা স্ক্রিনশট, এর মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে নাও, সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে এগুলা খাতায় লিখে একদম পড়া টেবিলের সামনে সুন্দর করে রাখি দিবা। আশা করি তোমরা এভাবে পড়ো, 10-এ 10 ইজিলি তোমরা পাবা। সবাই এভাবে পড়ো, ইনশাল্লাহ সবার রেজাল্ট আশা করি সবাই ডিপ্লোমাতে ভর্তি, ভালো একটা সাবজেক্টে ভর্তি হইতে পারবা। তাহলে সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। সালামু আলাইকুম।